নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি চৈত্র সংক্রান্তির গোটা দিনের আমার বাড়ির আয়োজনগুলি নিয়ে। তো যেভাবে আপনারা ভাইফোঁটা দিয়ে থাকেন, চৈত্র সংক্রান্তিতে কিন্তু আমাদের এখানে ভাইদের হাতে বোনেরা ছাতু দেয়, একদম ভাইফোঁটার মতোই নিয়ম। সেজন্য আমাদের কিন্তু বেশ অনেক রকম কিছু করে রাখতে হয়, যেমন মোয়া, নাড়ু, তার সাথে সকালে পায়েস, লুচি, মিষ্টি এগুলি তো থাকেই। তার সাথে আমরা করেছিলাম আলুর দম। সকালটা ওভাবে চলে গেল। এবার আমাদের দুপুরের পালা। চৈত্র সংক্রান্তিতে সব বাড়িতেই তো তিতে আর নিরামিষই হয়। তো প্রথমে আমি করে নিয়েছিলাম আম ডাল। তো মটর ডালটা আজ কিন্তু আমি আর প্রেসারে দেইনি, আমি কড়াইতেই আজ করব। কড়াইয়ের ডালটা কিন্তু প্রেসারের থেকে অনেক বেশি টেস্টি হয়, তাই আজ আমি কড়াইতেই মোটামুটি যখন ডালগুলো গলে আসছে তখন আমি দিয়ে দিয়েছি কিছু সজনা। সজনাটা আমাদের কিন্তু ডালে দিতেই হবে আজ। সজনা এবং লঙ্কা দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এটিকে সম্বার দেবার পালা। তো এটা আমি যেহেতু আম ডাল করছি, আমগুলো তো দেখলেন প্রথমেই আমি ভাপিয়ে নিয়েছি। তাতে কি হয়, আমের টকটাও কিছুটা কমে যায় এবং সম্বারেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মৌরি এবং পাঁচফোড়ন দিয়ে আমি এখানে সম্বারটা দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আমার এখন ফুটে গেলেই একদম হয়ে যাবে। ডালটা নামিয়ে নিয়ে এবার আমি করে নেব আমরা যে তিতেগুলো করি সেই তিতেগুলোকে। আমার বাড়িতে যেহেতু অনেক বাচ্চা ছোট ছোট আছে, ওরা কিন্তু শুধু নিম পাতা যদি ভেজে দিই খেতে চাবে না। তাই আমরা কি করি, নিম পাতা, গিমা পাতা সব কিছুকে খুব সুন্দর করে একসাথে একটি রেসিপি তৈরি করে নিই। এখানে আমি নিম পাতাগুলি আগে ভেজে নেব, তারপর আলু এবং বেগুনকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, তারপর গিমা শাকগুলি দিয়ে দেব। এগুলি দিয়ে ঢেকে দেব। যখন এগুলি হয়ে আসবে, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না। আর এগুলিকে যখন ভাজবো তার সাথে কিছু ডালের বড়িও আমরা কাঁচা অবস্থায় দিয়ে দেবো, ভেজে দেব না। এগুলিকে ঢেকে কিছুক্ষণ মজিয়ে নিব, তারপর দিয়ে দেব কিছুটা দুধ। দুধ দিয়ে তারপর নিম পাতাগুলি এবার ছেড়ে দেবো। এভাবে করে খাবেন, দেখবেন একটুকু তিতে লাগবে না আপনাদের। এবার করে নেব আমি পনিরটা। পনির ছাড়া আমি এখানে পাট শাকও করেছি, সেটি আর দেখালাম না। পরে একসাথে যখন ছবি তুলে দেব তখন কিন্তু আমি পাট শাকটাও দেখিয়ে দেব। এবার পনিরগুলোকে সুন্দর করে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এগুলিকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি যে পনিরের সঙ্গে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলিকেও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আমি আলু এবং পনির দুটোকেই বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবং এগুলো কিন্তু বেশ সুন্দর হয়েই গেছে। এবার আমি আলুকে কিন্তু আগে দেব না, পনিরের সম্বারটা দিয়ে আমি পনির এবং আলুগুলিকে একসাথে কিন্তু মশলাগুলি দিয়ে ভাজা ভাজা করে তার সঙ্গে ভেজে নেব। এখানে আমি দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা বাটা আর দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আমি পনির এবং আলুগুলিকে দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা করে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা দিয়ে এখানে এগুলিকে ভালো করে আমি হইয়ে নেব। এবার কিন্তু এটি ঢেকে কিছুক্ষণ হবে, যখন এটা হলেই কিন্তু আমাদের পনির রেডি হয়ে যাবে। আমরা কিন্তু পরে আর এখানে জল ব্যবহার করব না। এবার গরম মশলা, ঘি দিয়ে সুন্দর করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পনির রেডি। এই পনিরের সাথে আমি ফ্রাইও করেছি। ফ্রাইটিও আর দেখানো হলো না, কারণ যখন করেছিলাম ভিডিও করার সময় পাইনি। এত হইচই সারাদিন বাড়িতে, সব কিছুর কিন্তু আমি ভিডিওই করতে পারিনি। এবার করে নেব আমাদের নিরামিষ মেশানো একটি সবজি, করতেই হবে এটি। প্রথমে তেলে পাঁচফোড়ন সম্বার দিয়ে তারপর আমি সবজিগুলিকে একে একে ছেড়ে দিলাম। সবজিগুলিকে সুন্দর করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এগুলিকে ঢেকে দেব। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না, শুধু নামানোর আগে অল্প আদা গ্রেট করে দেব ও অল্প একটু মিষ্টি, এখানে চিনি দিয়ে দেব। কারণ নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু মিষ্টি দিয়ে দেব আর নামানোর আগে শুধু আদা দিয়ে দেব। ব্যাস, আমাদের সবজি কিন্তু একদম রেডি। এবার আমরা করে নেব একটি দারুণ জিনিস, সেটি হচ্ছে করলার চপ। আপনারা বেগুনের চপ, কুমড়োর চপ তো খেয়েছেন, এভাবে যদি করলার চপ খান, এই চপটা কিন্তু একটুকু তিতে লাগবে না।
আমার বাড়ির বললাম না, তিতেগুলো আমি সব করি, তবে বাচ্চারা যদি নাই খায় তবে তিতে করে তো লাভ নেই। আমি এইভাবেই করি যাতে ওরা তিতেগুলো খাবে কিন্তু তিতে লাগবে না মুখে। তো এই করলাগুলোকে আমাদের করতে হবে কি, নুন জলে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। এতে তিতে ভাবটাও কমে যাবে এবং এ কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এবার একে ভাজার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো বেসন, তার সাথে দিয়ে দেব চালের গুঁড়ো, তার সাথে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা ময়দা, তার সাথে অল্প গরম মশলা মিশিয়ে নেব। এবার আমি জল দিয়ে এই ব্যাটারটিকে কিন্তু সুন্দর করে গুলিয়ে নেব। আর যখন আমি এটি ভাজবো তার আগে কড়াইতে যে গরম তেল থাকবে সেই তেলটা দিয়ে দেব। আর আমি এখানে কিন্তু কিছুটা সাদা তিল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বড়াগুলো দেখতেও ভালো লাগবে, গন্ধটাও আর করলার আসবে না, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তিলটা দেওয়ার জন্য। এবার সুন্দর করে ভেজে তুলে নিন। দেখুন আপনার বাড়ির বাচ্চা বুঝতেই পারবে না ও যে করলা খাচ্ছে। তিলের গন্ধে কিন্তু করলার গন্ধ একটুকু লাগবে না। আর যেহেতু আমরা নুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, এর কিন্তু তিতকুটি ভাবটাও অনেক কমে যাবে। আর তেলে পড়ে যেহেতু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একদমই এটিকে বোঝাই যাবে না এটি যে করলার চপ। না বলে ডালের পাশে দিয়ে দিন, এমনি দিব্যি খেয়ে নেবে। করলার চপটা আমার হয়ে গেল। এবার শেষ পাতের থাকছে চাটনি। এখানে আমি আম দিয়েই চাটনিটা করব, যেহেতু আজকে আম ডালের জন্য বেশ কটি আম নিয়ে এসেছিল, তো আমি সেখান থেকেই একটি আম দিয়ে এখানে চাটনি করে নেব। এই আমগুলোকেও কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, কারণ ভাপিয়ে একটু না নিলে অনেক বেশি চিনি লাগবে। সুন্দর করে ভাপিয়ে নিয়ে এখানে মৌরি সম্বার দিয়ে তার সাথে অল্প সর্ষেও দিয়েছিলাম, দিয়ে আমগুলিকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে চিনি এবং জল দিয়ে নেড়ে চেড়ে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের আমের চাটনি রেডি। এখানে আমি আর কোনো মশলাই দেব না, যেহেতু এই আমের গন্ধটাই আমার খুব ভালো লাগে, তো আমের গন্ধটাকেই আমি এখানে রেখে দেব। ব্যাস, আমার এই ছিল আজকের চৈত্র মাসের সংক্রান্তির সারাদিনের দিনলিপি। এই চৈত্র সংক্রান্তিতে আমাদের আরেকটি জিনিস খেতেই হবে, সেটি হচ্ছে আলু, বেগুন ও উচ্ছে একসাথে সেদ্ধ মেখে। তো এই ছিল আমার চৈত্র সংক্রান্তির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।